দীর্ঘদিন পর আবারও প্রকাশ্যে এসেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। আগে চোরাগোপ্তাভাবে দেয়ালে পোস্টার লাগানো, গণপরিবহনে লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারণা ও হুটহাট ঝটিকা মিছিল করতে দেখা গেলেও এখন প্রকাশ্য ঘোষণা দিয়েই কর্মসূচি পালন করছে সংগঠনটি। ঘোষণা দিয়ে জাতীয় সংসদ ভবনে অবস্থান কর্মসূচি, জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন, বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও গোল টেবিল বৈঠকের পর জুমার নামাজের পর বাইতুল মোকাররমে পূর্ব ঘোষণা দিয়ে মার্চ ফর খিলাফত কর্মসূচির নামে শোডাউন দিতে দেখা গেছে। এতে জনমনে উদ্বেগ দেখা গেছে। অনেকে জানতে চাচ্ছেন আসলে কে বা কারা হিজবুত তাহরির, কেন তারা নিষিদ্ধ, তাদের নিয়ে আলেম ওলামাদের কি বয়ান। বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। হিজবুত তাহরির বাংলাদেশ একটি সর্ব ইসলামাবাদ এবং মৌলবাদী সংগঠন যা বিশ্বব্যাপী ইসলামিক খিলাফতের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে বলে দাবি করে। 1953 সালে জর্ডানে প্রতিষ্ঠিত এই সংগঠনটির লক্ষ্য হল মুসলিম দেশের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং শাসন কাজ পরিচালনার জন্য ইসলামিক খিলাফত পুনঃপ্রতিষ্ঠা করা। বাংলাদেশে এই সংগঠনটির কার্যক্রম বেশ বিতর্কিত এবং অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যে থাকে। কারণ ইসলাম ও আল্লাহর আইন প্রচারের নামে এই সংগঠনটি মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে দাওয়াতি কর্মসূচির আদলে দেশব্যাপী তাদের উগ্র কার্যক্রম অব্যাহত রেখেছে। সূত্র জানায়, ওপরে ইসলাম প্রচার করার কথা বললেও হিজবুত তাহরিরের মূল উদ্দেশ্য যে কোনো মূল্যে ইসলামী ও খেলাফত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। আর এটি কায়েম করতে গিয়ে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করতে তারা প্রস্তুত রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি তৎপরতায় মদতদানেরও অভিযোগ রয়েছে। তাদের ভদ্রবেশী আচরণের আড়ালে লুকিয়ে রয়েছে ভয়াবহ সব কর্মকাণ্ড। অনেকে বলে থাকেন হিজবুত তাহরিরের কর্মপদ্ধতি ইসলামের মৌলিক নীতিমালার সাথে অমিল, তাই দেশের ওলামাই কেরামের সাথে যে এদের কোনো সম্পর্ক নেই। প্রাপ্ত তথ্যমতে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে 2 দিন পর 7 আগস্টে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনে সভা করতে দেখা যায় হিজবুত তাহরিরের কর্মীদের। সাদা কালো কাপড়ে ইসলামের কালেমা লেখা পতাকা, খিলাফতের দাবি সংবলিত ব্যানার, লিফলেট নিয়ে শখানেক কর্মী সেখানে উপস্থিত ছিল। একই দিনে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের সামনে একটি সভা করে। এছাড়া সরকার পতনের পর হিজবুত তাহরির ঢাকা ও ঢাকার বাহিরে বিভিন্ন সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। বিভিন্ন জায়গায় স্টল দিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে। আগস্ট মাসে বন্যার সময় ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ শিরোনামে হিজবুতের ব্যানারে ঢাকায় বড় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। 9 সেপ্টেম্বর ঢাকার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানান হিজবুত তাহরিরের নেতারা। সবশেষ 2 দিন আগে পূর্ব ঘোষণা ও ঢাকার বিভিন্ন দেয়ালে পোস্টার লাগিয়ে মার্চ ফর খিলাফত নামে কর্মসূচি পালন করে সংগঠনটি। সংশ্লিষ্টরা বলছেন, নিষিদ্ধ এ সংগঠনের তৎপরতা থামানো না গেলে দ্রুতই নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। প্রশ্ন উঠছে, গোয়েন্দা চোখ ফাঁকি দিয়ে কীভাবে হিজবুত অর্থ সংগ্রহ করছে এবং যুব সমাজকে ভুল বুঝিয়ে তাদের সংগঠনে যুক্ত করছে সে বিষয় নিয়েও। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হচ্ছে, নিষিদ্ধ হিজবুতের সব ধরনের কার্যক্রম আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, কোনো ধরনের অপতৎপরতা চালানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, হিজবুত তাহরির পাকিস্তান সহ 18টি দেশে নিষিদ্ধ। দেশে হিজবুত তাহরিরের 10টি পাঠচক্র রয়েছে। পাঠচক্রে পাকিস্তান, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান সহ বিভিন্ন মুসলিম দেশের যুদ্ধ, মুসলমানদের ওপর নির্যাতন সহ বিভিন্ন বিষয়ের ভিডিও ফুটেজ, স্থির চিত্র ও বিভিন্ন পুস্তিকার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। ছাত্রমুক্তির পাঠচক্রের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের মগজ ধোলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। হিজবুত তাহরির কর্মী ও সমর্থকরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিনষ্ট করা সহ দেশকে অস্থিতিশীল করে জনমনে ভীতি সঞ্চার করার উদ্দেশ্যে নাশকতামূলক কার্যক্রমে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে গোয়েন্দা সংস্থা মনে করছে। সূত্র জানায়, 2000 সালে হিজবুত তাহরির লিবারেটেড ইউথ নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোপনে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠার কথা বলে তারা মেধাবী শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে দলে টানতে শুরু করে। 5 বছর অনেকটা নীরবে কর্মতৎপরতা চালানোর পর 2005 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সংগঠনটি প্রকাশ্যে তৎপরতা চালায়। পরে 2007 সালের 11 জানুয়ারি সংগঠনটি আত্মগোপনে যায়। আর 2009 সালের 20 মার্চ ছাত্র মুক্তির ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাইতুল মোকাররম এলাকায় পুনরায় বিক্ষোভ মিছিলের মাধ্যমে আত্মপ্রকাশ করে। হিজবুত তাহরিরের কেন্দ্রীয় নেতারা 2009 সালের 31 মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত হন।
ওই সম্মেলনে হিজবুত তাহরির সহ সরকার বিরোধী সংগঠনগুলোর ওপর গ্রেফতার ও দমন পীড়ন সহ বিভিন্ন নির্যাতনের ডকুমেন্টারি ফুটেজ এক প্রদর্শনীতে উপস্থাপনের চেষ্টা চালায়। 2009 সালের অক্টোবরে মতিঝিলে তৎকালীন সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলা করা হয়। তখন দেশের গোয়েন্দা সংস্থাগুলো হিজবুত তাহরিরকে সন্দেহের তালিকায় রাখে। পরে 22 অক্টোবরে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। শুধু তাই নয়, 2009 সালের 28 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বর্তমান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের আগমনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ মিছিল করেছিল হিজবুত তাহরির। সূত্র জানায়, নিষিদ্ধ এ সংগঠনের 12 জন কেন্দ্রীয় নেতার মধ্যে 5 জন পুলিশ ও র্যাবের হাতে গ্রেফতার হন। এরপরও কয়েকজন কেন্দ্রীয় নেতা ছদ্মবেশে তাদের তৎপরতা অব্যাহত রাখেন। এদের মধ্যে একজন নারী স্থপতি রয়েছেন, যিনি হিজবুত তাহরিরের নারী বিষয়ক কেন্দ্রীয় ও ঢাকা মহানগর সভাপতি হিসাবে দায়িত্বে ছিলেন। আর গ্রেফতারকৃতদের মধ্যে হিজবুত তাহরিরের বাংলাদেশের প্রধান সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদকে গ্রিন রোডের বাসায় গৃহবন্দী রাখার পর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর অধ্যাপক ড সৈয়দ গোলাম মাওলা, ড শেখ তৌফিক, সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম সহ বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ের কর্মীদের গ্রেফতার করা হয়। গেল শুক্রবারের কার্যক্রমের পর এ সংগঠনের যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ডিএমপি বলেছে, তাদের এ ধরনের কার্যক্রম দেশের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনা নিয়ে 2009 সালের 22 অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহরিরকে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করে। সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের সমাবেশ, মিছিল, পোস্টার ও লিফলেট বিতরণ বা প্রচারমূলক কার্যক্রম ফৌজদারি অপরাধ। ডিএমপি আরও জানায়, হিজবুত তাহরির সহ কোনো নিষিদ্ধ সংগঠন যদি সভা সমাবেশ বা প্রচারমূলক কার্যক্রম পরিচালনার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রায় একই হুঁশিয়ারি দেয় পুলিশ সদর দফতরও। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি ইনামুল হক সাগর বলেন, আইন অনুযায়ী নিষিদ্ধ হিজবুত তাহরিরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। অপরদিকে রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের প্রকাশ্যে কর্মসূচি দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টার মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। হিজবুত তাহরির আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে উল্লেখ করে গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, 5 আগস্টের পর যখন বাক স্বাধীনতা ফিরে এলে এই সুযোগকে কাজে লাগিয়েছে একটি জঙ্গি গোষ্ঠী। বিশ্বজুড়ে একটি বিষয় চাউর হয়েছে যে জঙ্গি গোষ্ঠী হাসিনাকে সরিয়েছে। হাসিনার যে মতবাদ তা প্রতিষ্ঠার জন্য এদেশে জঙ্গিবাদ মিছিল, মিটিং এবং মেয়েদের হেনস্থা করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, যারা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবে তাদের এক হয়ে প্রতিহত করব। যাদের নীরবতার কারণে প্রকাশ্যে হিজবুত তাহরির উগ্রবাদী মিছিল করছে, সেই সব শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী মদতদাতাকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে যারা উগ্রবাদের মিছিল বের করেছিল তাদের 48 ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। সুপ্রিয় দর্শক, যেহেতু হিজবুত তাহরিরের কর্মপদ্ধতি ইসলামের মৌলিক নীতিমালার সাথে অমিল, তাই দেশের ওলামায়ে কেরামের সাথে যে এদের কোনো সম্পর্ক নেই, সেটা কি আলেমদের পক্ষ হতে বিবৃতি দিয়ে জানান দেওয়া দরকার না? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। এ বিষয়ে আলেমদের চুপ না থেকে মুখ খোলা দরকার মনে করলে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।